যে ইউনূস সাহেব পালাইছে, সেনাবাহিনীর হাতে ক্ষমতা আসতেছে, ছেলেপেলে রেডি হ। আর মনে রাখবেন, ইউনূস সরকার যদি ব্যর্থ হয়, পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হয়ে যাবে। অতএব আমরা ইউনূস সরকারের সাথে আছি। আর আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি যেমন তেমন ভাবে ক্ষমতার চেয়ারে বসেন নাই। এদেশের হাজার হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন, বিদায় মাজা সোজা করে দাঁড়ান। আপনার দিকে ফুলের টোকা দেওয়ার সাহস কারো হবে না, হবে না, হবে না। সেদিন একজন গুজব ছড়াইছে যে ইউনূস সাহেব পালাইছে, সেনাবাহিনীর হাতে ক্ষমতা আসতেছে, ছেলেপেলে রেডি হ। সামনে আমরা যারা কয়েকদিন আগে ক্ষমতার থেকে হারিয়েছি, আবার আমাদের বিজয় আসবে, আবারও নাকি ওনার নেত্রী আসতেছে। ইউনূস পালাইছে, বলেন ইউনূস সরকার কি পালাইছে? কি গুজব! বর্তমানে পৃথিবীর সবচাইতে যেই দেশ থেকে বেশি গুজব ছড়ানো হয়, ওই দেশের নাম হলো ভারত। পাশাপাশি থাকার কারণে আমরা কোনো অংশে কম না, কথা কয় না। কিছু গুজব লিক বের হয়েছে, ওরা বলে ইউনূস সরকার পালাইছে, উপদেষ্টারা পালাইছে। তো পালাইছে, আপনারা আসেন, বসেন, আবারও আসেন, সমস্যা কি? দেখি তো বাপের বেটা কেমন চাপাবাজি দিয়ে বারবার ক্ষমতা আসবেন, অতই সহজ। আর মিথ্যা গুজব ছড়ায় লাভ নাই। যারা পালিয়ে যায় দেশ থেকে, এরা সহজে ফেরে না, কথা কয় না। এগুলো গুজব ছড়াইয়া এদেশের মানুষকে আর বোকা বানাবেন না। আর মনে রাখবেন, ইউনূস সরকার যদি ব্যর্থ হয়, পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হয়ে যাবে। অতএব আমরা ইউনূস সরকারের সাথে আছি। যতদিন একটা সুষ্ঠু নির্বাচন না হয়েছে, কথা বলে ঠিক কিনা? আর আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি যেমন তেমন ভাবে ক্ষমতার চেয়ারে বসেন নাই। এদেশের হাজার হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন, বিদায় মাজা সোজা করে দাঁড়ান। আপনার দিকে ফুলের টোকা দেওয়ার সাহস কারো হবে না, হবে না, হবে না। আমরা আসি, কথা কন না কেন? কি মনে করে ইউনূস সরকার কাঁচা জিনিস? পাকা পাকা নোবেল বিজয়ী, বিশ্বের বড় বড় বাঘা বাঘা দেশ সালাম দেয়। কথা বলে না, বাঘা বাঘা দেশ সালাম দেয়, মুসাফা করে, কোলাকুলি করে। মেয়ে যদি প্রধানমন্ত্রী হয়, কোলাকুলি করা যায়? রাগ করতেছেন নাকি আপনারা? পুরুষ দরকার। মানুষ বিপদে পড়ে তো ইউনূস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়তেন না আপনারা? কেসাসা পড়েন? যদিও আহলে হাদিস অনেকে এগুলো বলে, কিন্তু এটা আমরা জানি আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন, তাই না? এজন্য এটাকে দোয়া ইউনূস বলা হয়। এদিক খেয়াল করে, বাংলাদেশ যখন বিপদে পড়েছে, এই ইউনূস আইসা বাংলাদেশের হাল ধরেছে। এজন্য বাংলাদেশ এখন অনেকটা ভালো আছে। তাছাড়া এই দেশে আরো অনেক ক্ষতি হইত। এই জন্য এই গুজবে কান দেবেন না, ইউনূস সরকার পালাবে না ইনশাআল্লাহ। এদেশে সুষ্ঠু নির্বাচন দিয়ে সময় মতো উনি ক্ষমতা ছাড়বে, এক কথা বলেন। আর অনেকে তো নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। এত অস্থির হওয়ার দরকার নাই। ওনারা যদি ক্ষমতায় থাকতো, কি 28 সাল বা 29 সালের আগে নির্বাচন হইতো? তো সমস্যা কি? এনারা 2-1 বছর দেশটা সাজায় নিন, আপনারা আপনাদের দল গুছান, এলাকায় জনপ্রিয়তাকে অর্জন করেন। যে কামড়া কামড়ি শুরু হয়ে গেছে, সামনে যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। হুজুরদেরকে সহ্যই করতেছে। মনে রাখবেন, বিগত সরকারের পতন হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ আলেমদেরকে গায়ে হাত দেওয়া। আলেমদের শরীরে হাত দেওয়ার কারণে, আলেমদেরকে লাঞ্ছিত অপমানিত করার কারণে আজকে ওরা পৃথিবীর সামনে লাঞ্ছিত হয়েছে। ভবিষ্যতে এই দেশের আলেমদেরকে মাইনাস করে কোনো কিছু করতে দেওয়া হবে না। আলেমেরা মাথা উঁচু করে বাংলাদেশে টিকে থাকবে। আগামীর দিন মুসলমানের দিন, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীতে বাংলাদেশে ইসলাম কায়েম হবে, হবে, হবে ইনশাআল্লাহ। আমিন। আল্লাহর আইন চান, তুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, একটা চোরের হাত কেটে খালি টেস্ট করে দেখেন, টেস্ট। লন্ডন আমেরিকার আইন দিয়ে সমাজ পরিবর্তন করতে পারবেন না। এই 56,000 বর্গ মাইলের শান্তি ফিরে আসবে সেই দিন। আল্লাহর কোরআন দিয়ে পুরো দেশটা চলবে সেই দিন। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ।
কি পারবো তো ইনশাল্লাহ? সাথে আছেন তো? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে ওরা দেশটাকে লুটে পুটে খেয়েছে, সাদাবাজ টেন্ডারবাজের অভাব ছিল না, আবার নতুন করে 2-4টা সাদাবাজের জন্ম হয়েছে। আমরা বলতে চাই ভাই, অনেক হয়েছে, অনেক হয়েছে। আসুন একটু সৎ মানুষ হওয়ার চেষ্টা করি। যারা চাঁদাবাজি করেছিল, দুর্নীতি করে সম্পদের পাহাড় করেছিল, দেশ বিদেশে বাড়ি করেছিল, আজকে কিন্তু সেই ক্ষমতা ধরে আর নাই। গ্যারেজে 5-10 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল, জায়গা জমি পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। আছে আছে, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক বিচারকের নামে বিগত সরকারে 5 গোলাম ছিল। আল্লাহ কলার পাতায় শোয়া রাখছে। আলেমদের বিরুদ্ধে তালিকা করেছিল 116 জনের, আমার রোল নাম্বার ছিল 23। আল্লাহ উল্টো আরেই করছে সাইজ। কথা ঠিক আছে? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত ওয়ালা শামীম ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বীরের পর আল্লাহর ওলি দাবি করতে 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়ের নাই। আর একজনের শরীরই চলে না, তারপরে মুখ ভেলরে বলতো খেলা হবে। আছে আছে, আজ কই গেল পালাইয়া? চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে, মোবাইলে নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে। রাগ করেন মনে হয় আমার ভাইয়েরা। এই জন্য সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ বলেন, তাহলে নামাজের মতো আদায় করলে রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ, সকল ভয় থেকে নিরাপত্তাও দিবেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত কারা কারা মসজিদে গিয়ে আদায় করবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। হাত নামান। শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, একজন মুসল্লিও নাই। এক হাজী সাহেব বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, যায়া আজান হচ্ছে ফজরের, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান শোনার পরে বলতেছে, বিয়ে আমি 3 বার হজ করছি, ত্রিপল হজ, জামাত ছাড়া নামাজ পড়ি না। মসজিদটা কোন দিকে দেখায়? বলতেছে বিয়ে সামনে যা, ডানে ডানে যা, সোজা সোজা যায়, বাম সাইডে। কথা কথা তো ওই অনুযায়ী গেছে, যা থেকে মসজিদের গেটে তালা, কিন্তু আজান হচ্ছে, আজান হচ্ছে। চিন্তা করে আজান হয়, গেটে তালা, ব্যাপার কি? এদিক ওদিক তাকায়, দেখে মসজিদের সাথে ছোট্ট একটা মুয়াজ্জিমের ঘর। জানালা দিয়ে তাকায় দেখে হুজুর যে শীত ল্যাপের ভিতরে শুয়ে থেকে আজান দিচ্ছে। আজান শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করছে, হুজুর ল্যাপের ভিতরে শুয়ে থাকে কামটা সারলে? তখন বলতেছে, ভাই আপনি কি মানুষ না ফেরেশতা সেটাকে বলে। তখন বলতেছে, আমি মানুষ, ফেরেশতা না, আমার বিয়ে বাড়ি আমি বেড়াইতে আসছি। তখন বলতেছে, ভাই
এই গ্রামে ফজরের নামাজের সময় একজনও মসজিদে আসে না। এই জন্য আজকে শরীরটা খুবই খারাপ, শুয়ে থেকে কাম সারছি। অতএব আপনি যা দেখছেন ভুলে যান, কথা কয় না। এই হলো আমাদের মসজিদের অবস্থা। বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, আর জুমার সালাতের সময়ও কানায় কানায় পূর্ণ। কথা কয় না কেন? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5-এর মুসল্লি, নির্ভেজাল খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়তে যায় যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা 7 দিন পরে কি পড়ে? জুমা। মসজিদে যা টাইসে ধুলে খোঁজে, বেতনটা হালাল করেন, কি ধুলে খাচ্ছেন আর বয়লারের মতো মোটা হচ্ছে। শব্দ হুজুরে, হুজুর একলাই মসজিদ পরিষ্কার করবে কেন? তোমার দায়িত্ব নাই? মসজিদের ধুলেগুলো পরিষ্কার করো, আল্লাহ তোর অন্তরে ধুলে ময়লা পরিষ্কার করে দেবে। মিলেমিশে থাকতে চায়, নতুন বাংলাদেশ গড়তে চায়, বোঝেন নাই? এমন বাংলাদেশ গড়ব যেখানে মারামারি থাকবে না, হিংসা থাকবে না, চেন্ডাবাজি চাঁদাবাজি থাকবে না, একটা শান্তির বাংলাদেশ। যদি আবারও চাঁদাবাজি টেন্ডারবাজি হয় তাহলে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। শহীদ যারা হয়েছেন তাদের আত্মা কষ্ট পাবে। আর চাই না চাঁদাবাজির দেশ। কি বলে? রাত অনেক হয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের না বাজান?